বাংলাদেশ ক্রিকেটে এটা কি দুর্দশা যাচ্ছে। বাংলাদেশ অলরেডি হারিয়ে গেছে কিন্তু জিম্বাবুয়ের কাছ থেকে 3 উইকেট, জিম্বাবু জিতে গেছে 3 উইকেটে। এর কথা হচ্ছে যে বাংলাদেশ তো আগেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের দেশের জন্য একটা শক্তিশালী টিম, কিন্তু বাংলাদেশ কি করতেছে? বাংলাদেশ জিম্বাবুয়ের যে টেস্ট ম্যাচটি চলছে, এই টেস্ট ম্যাচে কি বাংলাদেশ কখনোই কি ফেভারিট ছিল? না, ফেভারিট ছিল না। বাংলাদেশ চেষ্টা করেছে তাদের সাথে ডিফেন্স করার জন্য, কিন্তু দেখে মনে হয়েছে কি বাংলাদেশ খেলতেছে অস্ট্রেলিয়াকে সাথে। বাংলাদেশ এমন একটা দল ছিল যে অস্ট্রেলিয়ার সাথে জিতেছে, নিউজিল্যান্ডের সাথে জিতেছে, ইংল্যান্ডের সাথে জিতেছে, সিরিজ জিতেছে, অনেক কিছু প্রাপ্তি আছে। কিন্তু রিসেন্টলি বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছেটা কি? বাংলাদেশ ক্রিকেট টিমকে আদৌ কি বাংলাদেশ ক্রিকেট টিম আছে? শুরু থেকেই কিন্তু জিম্বাবু বাংলাদেশকে ছেপে ধরেছিল। ঠিক আমার পাশে কতগুলো বাস দেখা যাচ্ছে, এই বাসগুলাই কিন্তু জিম্বাবু আমাদেরকে দিয়ে চলে গেছে। বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে কিন্তু এই বাসগুলাই দিচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমরা কি করতেছি? আমরা ক্রিকেটের জন্য পাগল, আমরা বাংলাদেশের ক্রিকেটের এই যে কিছু সমর্থক, কিন্তু আমাদেরকে বাংলাদেশ ক্রিকেট টিম দিচ্ছেটা কি? মেহেদী হাসান মিরাজ খুবই চেষ্টা করেছে, প্রথম উইকেটে 5টা নিচে, দ্বিতীয় উইকেটেও চেষ্টা করেছে 4-5টা উইকেট নিচে। এখন কথা হচ্ছে যে ভাই, শুধু মেহেদী হাসান মিরাজ ভালো করলেও কী হবে? তাইজুল ভালো করলেও কী হবে? শান্ত ভালো করলে কী হবে? মুমিনুল ভালো করলে কী হবে? ওভারঅল বাংলাদেশ ক্রিকেট টিমকে একাদশ যেটা ছিল, পুরো একাদশের কাছ থেকেই কিন্তু আমরা কিছুটা আশা করেছিলাম। এটা ভাই জিম্বাবুর কাছ থেকে এভাবে হারবে কল্পনাও করিনি। ম্যাচে 10টা উইকেট নিয়েছেন আমাদের মেহেদী হাসান মিরাজ, কিন্তু তারপরেও যে আমার ঠিক সামনে কতগুলো বাঁশ দেখা যাচ্ছে, একটা বাড়ি তুলতেছে, বাড়ির মধ্যে অনেকগুলো বাঁশ কাটা আছে এবং আমার পাশে কতগুলো বড় বড় বাঁশ আছে। এই বাঁশগুলাই কিন্তু ওভারঅল আমাদেরকে দিয়ে দিয়েছে জিম্বাবু। বাংলাদেশ ক্রিকেট টিম তাদেরকে সহযোগিতা করছে। বাংলাদেশ একাদশের যে খেলোয়াড়রা আছে তারা করতেছেটা কি? শুধু যে খেলোয়াড়দের দোষ দিলে তা হবে না, তারা কি প্রসেসিংয়ের মাধ্যমে টেস্টটা খেলতে আসছে, এটাই হচ্ছে যে বড় কথা। এখন এটা বললে হয়তো বা আমাদের মুশফিক ভাই আমাদেরকে বলতে পারেন যে আমরা নিজেদের চেহারা যেন আয়নাতে দেখি। এখন ভাই কি বলতাম, বাংলাদেশ ক্রিকেট টিম জাস্ট ধ্বংসের পথে চলে গেছে। আমরা শুধু আবেগী যারা ক্রিকেট লাভার আছি, শুধু আমরা বাংলাদেশ ক্রিকেটের জন্য দেখতেছি, খেলা দেখি, মাঠে যাই, চেষ্টা করি বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। ওভারঅল কিন্তু আমরা বাংলাদেশকে যতটুকু সাপোর্ট দিই, বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে ততটা দিতে পারে না, যেটা আবারও হয়তো বা আজকে প্রমাণ করেছে। কী ভাই, বাংলাদেশ যেন খেলতেছে অস্ট্রেলিয়ার সাথে। বাবা যায়, বাংলাদেশ হারছে জিম্বাবুর কাছ থেকে, হারছে ভালো কথা, কিন্তু হারার মধ্যে একটা খেলার একটা মন মানসিকতা দেখা যায়, মন মানসিকতা কখনোই ছিল না। কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে এত কষ্ট দেওয়ার পরেও, এত হার উপহার দেওয়ার পরেও আমরা তারপরেও ক্রিকেট ছাড়তে পারি না, কারণ ক্রিকেটটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। এবং এটা একরকম মানে কি বলতাম, ওভারঅল আমাদেরকে এত কিছু করার পরেও আমরা তারপরে বাংলাদেশ ক্রিকেট টিমকে সমর্থন দিয়েছে। হ্যাঁ, দিয়ে যাইতে হবে, কারণ এটা আমাদের দেশ, টিমটা আমাদের, খেলোয়াড়গুলো আমাদের। জিতলে আমাদের প্রাপ্তি, হারলে আমাদের বাস। কথাটা হচ্ছে যে ওইটাই। এখন ওভারঅল চিন্তা করে আর কি করার, হারিয়ে তো গেছে জিম্বাবুয়ের সাথে, অস্ট্রেলিয়ার সমান জিম্বাবুয়ের সাথে হারছে। হারার পরেও যাক, যেটা হয়েছে। এখন চাওয়া হচ্ছে সামনে আরেকটা যে টেস্ট ম্যাচ আছে, ওইখানে বাংলাদেশ অন্তত ম্যাচটা জিতুক, এটাই প্রত্যাশা রাখি।